তুমি কি কখনো এমন একটা দিন কাটিয়েছ যখন মনে হয়েছে তুমি যেন জীবনের মানচিত্র হারিয়ে ফেলেছ? কাজ করছো, ঘুমাচ্ছ, আবার কাজ করছো, কিন্তু কোথাও যেন কোনো অর্থ খুঁজে পাও না। হিরো অন আ মিশন বইটা ঠিক এই মুহূর্তের জন্যই লেখা। এটা শুধু একটা বই নয়, এটা এক যাত্রা, নিজের ভেতরের হিরোকে খুঁজে পাওয়ার যাত্রা। আজকের গল্পে আমরা দেখব কিভাবে এক সাধারণ মানুষ নিজের উদ্দেশ্য খুঁজে পায় এবং কিভাবে সেই উদ্দেশ্য তার জীবনকে করে তোলে এক অসাধারণ মিশন। রবিন এক সাধারণ মানুষ, যিনি সকালে ঘুম থেকে উঠে কর্মজীবনের চাকা ঘোরাতে থাকে। প্রতিদিনের ভোরে অফিসের চাপ, বন্ধুরা, পরিবার সবকিছু মিলিয়ে মনে হয় যেন তার জীবন একটি পুনরাবৃত্ত ঘটনার ধারা। কিন্তু গভীরে সে জানে, তার হৃদয় চিৎকার করছে, এটা কি সব? আমি কি সত্যিই এই জীবনটুকুই বাঁচব? একদিন রবিন ঠিক করে বসে, নিজেকে জিজ্ঞেস করে, আমি কি সত্যিই আমার জীবনের গল্পের নায়ক হতে পারব? বন্ধুর পরামর্শে সেই কিনে ডোনাল্ড মিলারের হিরো অন আ মিশন। প্রথমে সে ভাবতে থাকে, আরেকটি স্ব-উন্নয়ন বই, হয়তো কিছুই বদলাবে না। কিন্তু বইয়ের প্রথম কয়েক পৃষ্ঠাই তার মন জাগিয়ে দেয়। বইটি রবিনকে শেখায়, জীবন কেবল ঘটনার সমষ্টি নয়, এটি একটি গল্প যেখানে প্রতিটি চরিত্র, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি বিজয় একটি নির্দিষ্ট উদ্দেশ্য বহন করে। মিলার 4টি মূল চরিত্র নিয়ে আলোচনা করেন: ভিকটিম, ভিলেইন, হিরো এবং গাইড। রবিন আগে ভিকটিমের মতো জীবন কাটাত। মনে হতো সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে, কারো প্রভাব, পরিস্থিতি, ভাগ্য সবই তার উপর চাপ দেয়। কিন্তু হিরো চরিত্রটি ভিন্ন। হিরো নিজেই তার গল্পের নিয়ন্ত্রক। সে চ্যালেঞ্জ গ্রহণ করে, ভয়কে অতিক্রম করে, প্রতিদিন নতুনভাবে নিজেকে তৈরি করে এবং অন্যদের জন্য উদাহরণ স্থাপন করে। রবিন প্রতিদিন শুরু করে নিজের গল্প লেখা। প্রথমে ছোট ছোট স্মৃতিগুলো লেখে, কিভাবে সে অফিসের চাপ সামলায়, কিভাবে বন্ধু বা পরিবারের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। কিন্তু মিলার তাকে শেখায়, শুধু ঘটনা লিখলেই হবে না, প্রতিটি ঘটনার ভেতরে লুকিয়ে থাকা শক্তি খুঁজে বের করতে হবে। রবিন বুঝতে শুরু করে, প্রতিটি চ্যালেঞ্জ, যত ছোট বা বড়ই হোক, তাকে নতুনভাবে তৈরি করছে, শক্তিশালী করছে। প্রতিটি ব্যর্থতা তাকে শেখাচ্ছে, প্রতিটি সফলতা তাকে অনুপ্রাণিত করছে। ধীরে ধীরে রবিন উপলব্ধি করে সে তার নিজের গল্পের লেখক। এরপর রবিন লক্ষ্য স্থির করে। প্রতিদিন সকালে সে নিজেকে জিজ্ঞেস করে, আজ আমি কি অর্জন করতে চাই? এই কাজটি আমার বৃহত্তর উদ্দেশ্যের সঙ্গে কিভাবে সংযুক্ত? প্রতিদিনের ছোট পদক্ষেপগুলো সে পরিকল্পিতভাবে বড় উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করে। মিলারের পরামর্শ মেনে সে প্রতিদিন অগ্রগতি লিপিবদ্ধ করে। এখন রবিন জানে, হিরো হওয়া মানে শুধু বড় কাজ করা না, প্রতিদিনের ছোট সিদ্ধান্তই বড় গল্পের অংশ। রবিন ভিকটিমের মতো ভাবা বন্ধ করে দেয়। সে নিজেকে বলে, আমি আমার গল্পের নায়ক। পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারে, কিন্তু আমার প্রতিক্রিয়া সর্বদা আমার হাতে। চ্যালেঞ্জ আসলেই সে ভয়কে স্বাগত জানায়। ব্যর্থতা আসে, কিন্তু সে শেখার অংশ হিসেবে গ্রহণ করে, প্রতিদিন একটু করে শক্তিশালী হয়। মিলার তাকে শেখায়, দৈনন্দিন অভ্যেস, পরিকল্পনা করা, অগ্রগতি লিপিবদ্ধ করা, নিজের গল্প পুনর্মূল্যায়ন করা হিরো হওয়ার মূল চাবিকাঠি। রবিন শিখেছে, জীবনের প্রতিটি অধ্যায়, ভয়, হতাশা, আনন্দ, সফলতা সবই তার গল্পের অংশ। প্রতিদিন ছোট ছোট বিজয় তাকে অনুপ্রাণিত করে, প্রতিদিনের ব্যর্থতা তাকে দৃঢ় করে। সে বুঝতে পারে, সে শুধু জীবনের ঘটনা অনুসরণ করছে না, সে তার গল্পের লেখক এবং নায়ক। একদিন রবিন নিজেকে চ্যালেঞ্জ দেয়। একটি নতুন প্রকল্পে কাজ শুরু করে, যেখানে আগে সে ভয় পেত। শুরুতে ধীরে ধীরে এগোয়, ভুল হয়, হতাশা হয়, কিন্তু রবিন থামে না। সে প্রতিদিন লক্ষ্য করে, প্রতিদিন অগ্রগতি লিপিবদ্ধ করে। তার ছোট বিজয়গুলো, নতুন দক্ষতা শেখা, সমস্যার সমাধান করা, সহকর্মীর প্রশংসা সবই তার গল্পে নতুন অধ্যায় যোগ করে। রবিন এখন জানে, ভয়কে স্বাগত জানানোর মানে হল হিরো হওয়ার পথ গ্রহণ করা। রবিনের যাত্রা শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য। সে অনুপ্রেরণা তৈরি করে। বন্ধু, সহকর্মী, পরিবার সকলেই দেখে যে রবিন প্রতিদিন উন্নতি করছে, চ্যালেঞ্জ গ্রহণ করছে এবং জীবনের অর্থ খুঁজছে। রবিন শিখেছে, একজন হিরো শুধুই নিজের জীবনের জন্য নয়, অন্যদের জীবনেও প্রভাব ফেলে। ধীরে ধীরে রবিনের জীবন পরিবর্তিত হয়। প্রতিদিনের ছোট অভ্যেস, পরিকল্পনা, চ্যালেঞ্জ গ্রহণ, আত্মমূল্যায়ন মিলিয়ে তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। সে এখন ভয়কে অতিক্রম করতে জানে,
ব্যর্থতাকে শেখার অংশ হিসেবে গ্রহণ করে এবং প্রতিদিনের পদক্ষেপকে তার বৃহত্তর উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করে। রবিন বুঝতে পারে জীবনের গল্প কেবল বড় পদক্ষেপে নয়, প্রতিদিনের ছোট সিদ্ধান্তে লেখা হয়। রবিনের গল্প আমাদের শেখায়, আপনার জীবনের নায়ক হতে হলে ভিকটিম হওয়া বন্ধ করতে হবে, ভয়কে স্বাগত জানাতে হবে, প্রতিদিন পরিকল্পনা করতে হবে এবং ছোট পদক্ষেপের মাধ্যমে বড় উদ্দেশ্য অর্জন করতে হবে। জীবনের প্রতিটি অধ্যায়, প্রতিটি ঘটনা, প্রতিটি চ্যালেঞ্জ সবই আপনার গল্পের অংশ। রবিন যেমন নিজেকে হিরো হিসেবে গড়েছে, তেমনি আমরা সবাই আমাদের জীবনকে অর্থপূর্ণ, উদ্দেশ্যপূর্ণ এবং অনুপ্রেরণামূলক গল্পের রূপ দিতে পারি। জীবন তোমার হাতে। তুমি চাও তো শুধু ভয় নিয়ে বাঁচতে পারো, আবার চাইলে নিজের গল্পের হিরো হতে পারো। মনে রেখো, প্রতিটি সকালে তোমার সামনে থাকে দুটো পথ, একদিকে সন্দেহ, অন্যদিকে সাহস। তুমি যেটা বেছে নেবে সেটাই তোমার আগামীকে তৈরি করবে। তাই এখন নিজেকে জিজ্ঞেস করো, আমি কি কেবল দর্শক হয়ে থাকব, নাকি নিজের গল্পের নায়ক হব? যদি সত্যিই নিজের জীবনের হিরো হতে চাও, তাহলে আজ থেকেই শুরু করো তোমার মিশন। এই ভিডিওটা যদি তোমার মনে একটুও আলো জ্বালায়, তাহলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে সাবস্ক্রাইব করে রেখো।